আজকে প্রোগ্রাম থেকে প্রায় 2000 কোটি টাকার আবার নতুন করে উদ্বোধন এবং শিলান্যাস করা হলো। মনে রাখবেন, আজকে এখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজের আয়ুষ ক্যাম্পাসে ছাত্রদের 3তলা হস্টেল বিল্ডিং নির্মাণের কাজ শিলান্যাস হলো 37,44,00,000 টাকা। সাঁওতালি মাধ্যমে পড়াশোনার সুযোগ বাড়ানোর জন্য ডেবরাতে একটি আবাসিক স্কুল চালু করা হলো। ডেবরা সিধু কানু ডহর আবাসিক বিদ্যালয় সাঁওতালি। ইতিমধ্যেই নির্মাণ কাজ শেষ হয়েছে, ব্যয় হয়েছে 9 কোটি টাকা। পঠন পাঠন ও খুব শিগগিরই শুরু হবে বলে আমি বিশ্বাস রাখি। আজকে যে কাজগুলো হয়েছে নতুন করে বলার অপেক্ষা রাখে না। রাস্তাঘাট, পোলট্রি ফার্ম, ফায়ার স্টেশন, বিদ্যাসাগর স্মৃতি মন্দির সংরক্ষণ, খড়গপুরে 100 শয্যার কোভিড ইউনিট, দাঁতন জল সরবরাহ প্রকল্প, গড়বেতা 3 ব্লকে বাস টার্মিনেশনের মানোন্নয়ন, পিংলা ব্লকে মুক্ত মুন্ডামারি পিংলা, পরমানন্দপুর ময়না রাস্তা, মেদিনীপুর আনন্দপুর চাকদা ধেরুয়াঘাট রাস্তা, তুলসীছাট আমরাগুনা রেল স্টেশন পর্যন্ত ঢালাই রাস্তা, খড়গপুরে ITI বাইপাস রোড, সবং ব্লকে কেশিগাড়ি ডাঙ্গা থেকে বালিঘাট রাস্তা। প্রচুর কাজ করা হয়েছে। ডেবরা এবং দাঁতন 1 নম্বর ব্লকে ওয়াটার সেট প্রকল্প, সবং ব্লকে গোডাউন, দাঁতনে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট ভবন, খড়গপুর পৌরসভায় সাইকেল পার্ক, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের 20 একর জমির ওপর ইতিমধ্যে পার্কের কাজ সরাসরি শুরু হয়েছে। আপনারা জানেন, মেদিনীপুর জেলায় সোনার কাজ, পটের কাজ, কাঁসাইয়ের কাজ থেকে শুরু করে নানা রকম কাজ, মাদুরের কাজ অত্যন্ত বিখ্যাত। এছাড়াও আমরা রঘুনাথপুর ডানকুনি হলদিয়া ফ্রেট করিডোর করছি, ফলে দুপাশে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। ডানকুনি খড়গপুর পুরো ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। খড়গপুর থেকে মোরগ্রাম পুরো ইন্ডাস্ট্রিয়াল করিডোর গড়ে উঠবে। মনে রাখবেন, স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আমরা নাম্বার 1। এখানে প্রচুর মানুষের চাকরি হয়েছে। মেদিনীপুরে নতুন মেডিকেল কলেজ হাসপাতাল হয়েছে, শালবনীতে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, মেদিনীপুর মেডিকেল কলেজে CCU HDU হয়েছে, মেদিনীপুরে নতুন কলেজ হয়েছে, 5টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, স্টিল ফার্নিচার ক্লাস্টার হয়েছে, কর্মরত মহিলাদের জন্য হস্টেল হয়েছে। অনেক কাজই হয়েছে, আগামী দিন আরও হবে। পানীয় জল প্রকল্পে মেদিনীপুরে মনে রাখবেন 10,82,042 বাড়িতে পানীয় জল পৌঁছানো হবে। 2,84,000 বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছানো হয়েছে। এই জল এলাকায় বাড়িতে বাড়িতে পৌঁছানোর কাজ আমরা শুরু করেছি। জমিও আমরা দিচ্ছি, পাইপও আমরা পাচ্ছি, মেনটেনেন্সও আমরা করছি, কাজটাও আমরা করছি। আর দিল্লির কিছু নেতা এসে আর কিছু গদ্দাররা বলে বেড়াচ্ছে ঘর ঘর মে জল দে রা হ্যায়। ওদের জিজ্ঞেস করুন, 70% টাকা রাজ্য সরকার দেয়, তোমরা দাওটা কোথায়? কয়েকদিন আগে মিথ্যে কথা বলে গেলে যে তোমরা আবাস যোজনা নিয়ে
যে তোমরা নাকি 43,000 কোটি টাকা দিয়েছো আর আমরা নাকি ঘর করে দিয়ে খেয়ে নিয়েছি। আমি বলি 14-15 থেকে 21-22 পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা দিয়েছিল 29,834 কোটি টাকা, কিন্তু স্টেট গভর্নমেন্টকেও দিতে হয়েছে 20,000 কোটি টাকা। তাছাড়াও জমিটাও স্টেট গভর্নমেন্টের, মনে রাখবে। অর্থাৎ এই টাকাটা ম্যাক্সিমাম আমাদের দিতে হয়। 3 বছর ধরে তোমরা ঘর আটকে রেখে দিয়েছো। আমরা মে পর্যন্ত আমরা 43 লক্ষ বাড়ি ইতিমধ্যেই করে দিয়েছি, আর তোমরা বলছো আমরা করিনি। আমি আবার বলি, মে মাস পর্যন্ত অপেক্ষা করব। যদি টাকাটা না দেয় তাহলে মে মাসের প্রথম দিকে 11 লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব। তারপরে আস্তে আস্তে যেগুলো বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করব। দিল্লির কাছে আমরা ভিক্ষে চাইব না। মনে রাখবেন, লোধা বোর্ড, বাউরি বোর্ড, সবল বোর্ড, ভূমিজ বোর্ড, কুর্মী বোর্ড, মাইনরিটি বোর্ড সবই আমরা তৈরি করেছি এবং অনেক সাঁওতালি মিডিয়াম স্কুল তৈরি করেছি। গত পরশু দিনও 89 জন প্যারা টিচার, তার আগের দিন ঝাড়গ্রামে 40 জন প্যারা টিচারের কথা, সাঁওতালি মিডিয়াম স্কুলের কথা ইতিমধ্যেই আমরা বলেছি। আমি একটা কথা আপনাদের বলি, কপালেশ্বর কেলেঘাই প্রকল্প আমরা 700 কোটি টাকার ওপর বেশি খরচা করে দিয়েছি, যাতে মানুষের উপকার হয়েছে। আর ঘাটাল মাস্টার প্রকল্প আমাকে দেব জুন মানুষ যারা বারবার বলছেন, আমরা 250 কোটি টাকা ইতিমধ্যে খরচ করে কতগুলো কাজ করেছি। পলাশপাই দুর্বাচটি, নতুন কাঁসাই, খিরাই বক্সি নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল সংস্কার ইত্যাদি করেছি। আর ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2-3 বছরের মধ্যে আমরাই করব। আমরা দিল্লির ভিক্ষে চাই না। যখন কিছুই ওরা করে না, ওদের করবার দরকার নেই। এর ফলে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 1, পাঁশকুড়া 2 সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাব ডিভিশন অনেকটাই মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে। মনে রাখবেন, 9টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সাদাতপুরে খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, লিমুপুরায় খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার, সাহাচকে খড়গপুর জেনারেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মেদিনীপুর সদর ব্লকে খাস জঙ্গল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, মেদিনীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শালবনী ইন্ডাস্ট্রিয়াল পার্ক, গোলাপিয়াশলী ইন্ডাস্ট্রিয়াল পার্ক, গোয়ালতোড় সোলার পার্ক এবং গড়বেতাতে আবার স্টিল ফ্যাক্টরি হচ্ছে, আপনাদের আমি জানিয়ে গেলাম। সবং এবং রুইয়ানে মাদক তৈরি ক্লাস্টার আজ উদ্বোধন করা হলো। দাসপুর 2 নম্বর ব্লকে সোনার হাত তৈরির ক্লাস্টারও হচ্ছে। খড়গপুরে আইটি পার্ক চালু করা হচ্ছে। মনে রাখবেন, আমরা যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত করেছি। আজ আমার বলতে দ্বিধা নেই, যারা বড় বড় কথা বলে এবং মিথ্যে কথা বলে, এক তো মেদিনীপুর স্টেডিয়াম, খড়গপুর স্টেডিয়াম তৈরি করা হয়েছে, শালবনীতে স্টেডিয়াম তৈরি করা হয়েছে, খড়গপুরে 10 লক্ষ টাকা ব্যয়ে অরবিন্দ স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের কাঠের ব্যাডমিন্টন কোর্ট তৈরি করা হয়েছে। এছাড়াও খড়গপুরেও স্টেডিয়াম করে দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই টোটালটাই চালু হয়ে যাবে। আরও কিছু টাকা দেওয়া হয়েছে ওদের আশেপাশের রাস্তার জন্য। আমি আপনাদের বলি,
আজকে যেমন অনেক কাজ করা হলো, 2000 কোটি টাকার প্রজেক্ট আরও দেয়া হয়েছে। তাছাড়াও আমি কালকে মেদিনীপুরের এমএলএদের, জেলা পরিষদের মেম্বারদের মিট করেছিলাম। তারা আমাকে বলেছিল কেশিয়ারি এবং কেশপুর ব্লকে একটু স্বাস্থ্য বিভাগকে আর একটু উন্নত করা। কেশপুর ব্লকে, কেশিয়ারি ব্লক প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রকে আমরা 30 বেড থেকে বাড়িয়ে 60 বেড তৈরি করব, যাতে ওখানকার মানুষের উপকার হয়। পরেশ মুর্মু সহ অনেকেই আমাকে বলেছে, জুনও বলেছে। কেশপুর ব্লকে আনন্দপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এখন রোগী ভর্তি রাখার কোনো ব্যবস্থা নেই। আমরা এই স্বাস্থ্য কেন্দ্রটিকেও 60 বেডের হাসপাতাল করছি, শিউলি এবং দেব আমাকে বারবার বলেছে। এছাড়াও 30 বেডের কেশপুর ব্লক প্রাইমারি হেলথ সেন্টারকেও আমরা 60 বেডের হাসপাতালে উন্নীত করব, যাতে সংখ্যালঘু এবং আদিবাসী মানুষদের উপকার হয়। খড়গপুর এলাকায় তেলেগু ভাষী মানুষ বাস করেন, তাদের ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি। তাদের 3টে স্কুল আছে, একটা 12 ক্লাস, দুটো 10 ক্লাস। ওই দুটো স্কুলকেও আমরা 12 ক্লাসে উন্নত করব বলে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের বলি, একদিন জঙ্গলমহল মেদিনীপুরে মানুষ ভয় পেত বেরোতে, শালবনীতে ভয় পেত, লালগড়ে ভয় পেত, নেতাইতে ভয় পেত, গড়বেতায় ভয় পেত। আমার মনে আছে, আমি যখন রেল মিনিস্টার ছিলাম, আমি গিয়েছিলাম জলপাইগুড়িতে প্রোগ্রাম করতে, ময়নাগুড়ির ঢগিগোপাল লাইনে। হঠাৎ আমার কাছে খবর এলো কেশপুরে 7 জনকে সিপিএম খুন করেছে। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে এলাম, কারণ আমি শুনেছিলাম আমি না আসা পর্যন্ত তাদের কবর দেওয়া হবে না। আমি সেদিন দেখেছিলাম চোখে, আমি চমকাইতলা চোখে দেখেছি। শুধু চমকানো নয়, মাইক আনতে দেয়নি। হলদিয়ায় মিটিং করতে গিয়ে দেখেছি মাইক ম্যান অ্যালাউ করেনি, এমনকি ডেকোরেটরকে অ্যালাউ করেনি। কলকাতা থেকে মাইক ম্যানকে নিয়ে এসে আমাদের মিটিং করতে হয়েছিল চমকাইতলায়, আমাদের মিটিং করতে হয়েছিল হলদিয়াতে। আজকে বড় বড় কথা যারা বলেন তাদের আমি জিজ্ঞেস করি, গর্বেতে আমি গিয়েছিলাম একটা গ্রামে, একটা বিধবা মা আমাকে বলছে, মা আমার 2টো ছেলেকে সিপিএম খুন করে দিল, তারাই এখন বিজেপির হারমাদ। খুন করে দিল, মাগো আমার হাতে 2টো জিনিস দেবে। আমি বললাম কি? বলল, এক হাতে একটা তৃণমূলের পতাকা দাও, আর এক হাতে একটা বন্দুক দাও, আমি ওদের আমার ছেলের খুনের বদলা নেব। আমি জানি এসব ঘটনা, ভুলে যায়নি। চমকাইতলা মিটিং করে ফিরছে, অজিত পাজাকে ঘিরে ধরেছে। অজিত পাজা তখন মিনিস্টার ছিল। আমি দৌড়ে গেলাম, দেখি চারিদিক দিয়ে গুলি চলছে। কেশপুরে আমাদের মিটিং ছিল, মিটিং থেকে ফিরে আসতে গিয়ে শুনলাম সব গাড়ির কাজ ভেঙে দিয়েছে, সব মানুষের মাথা ফাটিয়ে দিয়েছে। আমি আবার দৌড়ে গিয়েছিলাম। কি সাংবাদিক বন্ধুরা, আমি নিশ্চয়ই মিথ্যে কথা বলছি না। আমার ডাউন মেমারি লেন থেকে কিছু কিছু কথা বলছি মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য। লালগড়ে গেছি, 4 ঘন্টা আমার জঙ্গলে গাড়ি আটকে রেখে দিয়েছে। নেতাইতে কিভাবে খুন করা হয়েছে, আর সেই সিপিএমের হারমাদরা আর বিজেপি সবচেয়ে বড় ওস্তাদ হয়েছে। এই মিদনাপুর একদিন কাঁদত, পুরুলিয়া কাঁদত, রূপসী বাংলা কাঁদত, ঝাড়গ্রাম কাঁদত, বাঁকুড়া কাঁদত। মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে গিয়েছিল, মুখের হাসি উড়ে গিয়েছিল। আর আজ স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে,
হাসপাতাল হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, বড় বড় বাড়ি হচ্ছে, বড় বড় মার্কেট হচ্ছে, বড় বড় দোকান হচ্ছে, মা বোনেরা কাজ করছে, এর থেকে বেশি আর কি চাই? আজকে মৎস্যজীবীরা পর্যন্ত 2 মাস যারা সমুদ্রে যেতে পারে না, তাদের জন্য 5,000 টাকা করে, 10,000 টাকা 2 মাস আমরা দেব, আমরা সেই পরিকল্পনা করেছি। যারা কৃষক তাদেরও আমরা বছরে এমনিতে 10,000 টাকা করে দিই। যার 1 একর জমি আছে আর যার 1 কাঠাও আছে তাকেও কিন্তু আমরা 4,000 টাকা করে দিই। একটা কৃষক বন্ধু মারা গেলে তার পরিবারকে 2 লাখ টাকা করে দিই। এখন থেকে মনে রাখবেন, তাঁতিরা কেউ মারা গেলেও, আষাঢ় কেউ মারা গেলেও কর্মরত অবস্থায় যদি আমার ICDSও কেউ মারা যায়, আমার শ্রমিক বন্ধুরাও কেউ মারা যায়, তাদের পরিবারও 2 লক্ষ টাকা করে পাবে। লক্ষ্মীর ভাণ্ডার আজকে মডেল হয়ে গেছে। আমরা বাংলা যখন করেছিলাম কেউ ভাবতে পারিনি। আজকে আমি দেখলাম দিল্লি বলছে লক্ষ্মীর ভাণ্ডার করব। ওদের লোক সংখ্যা কত? ওদের খরচা হবে 2,000 কোটি টাকা। আর আমাদের একটা পরিবারে একজন নয়, সবাই পায়। আমাদের খরচা হয় কত জানেন? 25 থেকে 30,000 কোটি টাকা। তার কারণ অন্যান্য রাজ্য ছোট আর বাংলা অনেক বড় রাজ্য। বাংলায় কিছু করতে গেলে টাকা বেশি দিতে হয়। লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা কোথায়? যারা কষ্ট করে এসছেন মা বোনেরা কোথায় লক্ষ্মীর ভাণ্ডারে? মনে রাখবেন, এপ্রিল মাসের 1 এপ্রিল থেকে আপনাদের বাজেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নোটিফিকেশন হয়ে গেছে। যারা 500 টাকা পেতেন এপ্রিল থেকে 1,000 টাকা করে পাবেন, আর যারা 1,000 টাকা পেতেন তারা 1,200 টাকা করে পাবেন। আর সারা জীবন বেঁচে থাকবেন, সারা জীবন এই টাকাটা পেয়ে যাবেন। তার কারণ আপনাদের এটা ভবিষ্যতের গ্যারেন্টি। মনে রাখবেন, বাংলা সরকার গ্যারেন্টি দিলে সেটা রক্ষা হয়, আর দিল্লি সরকার গ্যারেন্টি দিলে ওটা বর্জন হয়, ওটা কাজে লাগে না। নির্বাচনের আগে গ্যাস বেলুন, নির্বাচনের পরে গ্যাস বেলুনটা ফুটো হয়ে যায়। ওদের জিজ্ঞেস করুন, ওহে নন্দলাল, 1,000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। কোথায়? একদিন বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, কেউ পায়নি। আর আমার কন্যাশ্রী আজকে বলুক তো, সরকারি স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী পায়, স্কুলে পায়, কলেজে পায়, বিশ্ববিদ্যালয়ে পায়। ওরা আমাদের গর্ব, ওরা জাতির গর্ব, ওরা বিশ্বের গর্ব, ওরা ভাগ্যশ্রী, ওরা শুভশ্রী, ওরা সৌভাগ্যশ্রী। ওরা মনে রাখবেন আগামী দিনে বাংলাশ্রী, ওরা বিশ্বশ্রী, ওরা বিশ্ব বাংলাশ্রী, এবং ওরা আগামী দিন জগৎকে জয় করবে। সবুজ সাথী সাইকেল ছেলেদেরও দেওয়া হয়, মেয়েদেরও দেওয়া হয়। আদিবাসীও পায়, তপশিলীও পায়, সংখ্যালঘুও পায়, খ্রিস্টানও পায়, লোধাও পায়, সবলও পায়, বাউরিও পায়, বাগদিও পায়, মতুয়াও পায়, রাজবংশীও পায়, ছেলেরাও পায়, মেয়েরাও পায়। বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় ফোন দেওয়া হয়, স্মার্টফোন। আগামী বছর থেকে 12 ক্লাসের পরিবর্তে আমরা 11 ক্লাসের স্মার্টফোনটা দেব। কারণ 11 ক্লাসে পেলে ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি করতে সুবিধে হবে।